হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি পুর ভরা আলুর তরকারি। প্রতিদিনের আলুর তরকারি যদি একটু ভিন্ন পদ্ধতিতে রান্না করা হয় তাহলে তার স্বাদ হয় দুর্দান্ত। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম আঙুল চেটে পুটে খেয়ে নেবে। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কোথাও স্কিপ করো না কিন্তু, তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে। তো এখানে দেখো, রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি এক বাটি দিয়ে দিলাম বেসনের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো এখন এই বেসনের মধ্যে আমি রেগুলার কিছু গুঁড়ো মশলা একদমই সামান্য পরিমাণে অ্যাড করে দেবো। দিয়ে দিলাম প্রথমে স্বাদ মতো লবণ, তার সাথে দিয়ে দিলাম একটু জোয়ান দিলে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, তার সাথে 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। তার সাথে দেখো সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, আর এর মধ্যে দিতে হবে একটু হলুদের গুঁড়ো। তার সাথে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের পরিবর্তে তোমরা কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। আর এই গোলমরিচের ঝালটা বেশ একটু গালের মধ্যে লেগে থাকবে, ব্যাপারটা কিন্তু দারুণ লাগবে। তো সমস্ত গুঁড়ো মশলাটাকে খুব ভালো করে দেখো বেসনের সাথে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে জাস্ট 2 থেকে 3 চিমটির মতো দিতে হবে একটু চিনিটা দিলে কিন্তু খেতে দারুণ লাগবে। তো চিনিটাকে দিয়ে আবার খুব ভালো করে বেসনের সাথে মিশিয়ে নেব। সমস্ত গুঁড়ো মশলাটাকে দেখো বেসনের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা আলু। তো আগে থেকে আমি 2টো আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেখান থেকে মাত্র 1.5 খানার মতো সেদ্ধ আলু নিয়েছি। আলুগুলোকে সেদ্ধ করে আগে থেকে খুব সুন্দর করে খোসাটাকে বেছে নিয়েছিলাম। তো এখন এই আলুগুলোকে গ্রেট করে আমি এই বেসনের মধ্যে দিয়ে দেবো। তো তার জন্য দেখো এরকম একটা গ্রেটার লাগবে, গ্রেটারের সাহায্যে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে আলুর পিসগুলোকে এইভাবে একটু গ্রেট করে নিতে হবে। আলুগুলোকে যদি এইভাবে গ্রেটারে গ্রেট করা হয় তাহলে আলুর মধ্যে কোনো রকম বড় দলা ভাব থাকবে না, একদম মিহিভাবে গ্রেট হয়ে যাবে, বেসনের সাথে মিশিয়ে নিতে সুবিধা হবে। তো দেখো একটার মতো আলু আমি গ্রেট করে দিয়েছি, আর অর্ধেকটা আলু কিন্তু রয়েছে, যদি পরে লাগে তখন আমি দেবো। একবারে কিন্তু বেশি আলু দেবো না, তাহলে কি হবে, আমি একটা ডো তৈরি করব বেসনের, তাহলে বেসনের ডোটা বেশি নরম হয়ে যাবে। তো তার জন্য 1 বাটি বেসনের মধ্যে প্রথমে একটা সেদ্ধ করা আলুকে খুব সুন্দর করে গ্রেট করে বেসনের সাথে প্রথমে একটু মেখে নিতে হবে। মাখতে মাখতে যদি মনে হয় বেসনের এই ডোটা একটু বেশি টাইট হয়ে যাবে, তখন এর মধ্যে বাকি অর্ধেকটা আলুকে খুব ভালো করে এইভাবে গ্রেট করে দিতে হবে। একবারে কিন্তু বেশি আলু গ্রেট করে দেওয়া যাবে না, তাহলে বেসনের ডোটা বেশি নরম হয়ে যাবে। আর ডোটা যদি বেশি নরম হয়ে যায় তাহলে বেসনের পরিমাণটাও বেশি লাগবে। তো তার জন্য অল্প অল্প করে সেদ্ধ করা আলু গ্রেট করে দিয়ে বেসনের সাথে খুব ভালো করে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে ঠিক এইরকম একটা ডো আমাদের বানাতে হবে। আর এই ডোটাকে যত ভালোভাবে মাখা হবে আলুর পুরভরা রোলগুলো কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে, কোথাও ফেটেও যাবে না, ভেঙেও যাবে না। যেহেতু আলু বেসনের ডো প্রচণ্ড আঠালো হয়, হাতের সাথে লেগে যাবে, থালাতে লেগে যাবে, তাই এই ডোয়ের উপরে 1/2 চামচের মতো সাদা তেল দিয়ে আবারও খুব ভালো করে চেপে চেপে ঠেসে ঠেসে মাখতে হবে। তো একটুখানি সাদা তেল দিয়ে মাখার কারণে দেখো ডোটা কত সুন্দর স্মুথ তৈরি হয়েছে, একদম ঝিকিমিকি শাইনি দিচ্ছে। তো তারপরে ডোটাকে ঠিক এইরকম একটা বড় বলের মতো তৈরি করে নিতে হবে। আমি একটা বড় সাইজের লেচি তৈরি করে নিলাম, তোমরা চাইলে কিন্তু মাঝখান থেকে 2টো লেচিও বানাতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো এখন এই লেচিটাকে একটু ধামাচাপা দিয়ে রাখতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে জাস্ট 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। ততক্ষণে আমি একটু মশলা বেটে নেব। তো মশলাটা তৈরি করার জন্য একটা ছোট্ট মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে একটা মিডিয়াম সাইজের লাল টুকটুকে পাকা টমেটো দিয়ে দিলাম, তার সাথে 5-6 কোয়া ছোটো সাইজের রসুন দিয়ে দিলাম, সাথে 3-4টে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে। তার সাথে 1/2 ইঞ্চি থেকে একটু বেশি পরিমাণে আদাকে একটু ছোটো ছোটো পিস করে কেটে দিয়ে দিলাম। তার সাথে অল্প পরিমাণে জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে মশলার একটা মিহি পেস্ট আমি তৈরি করব। একদমই কিন্তু অল্প মশলা দিলাম, আর অল্প মশলায় রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগবে। তো এখন এই মশলার পেস্টটাকে আমি মিক্সিং জারের মধ্যেই ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেবো। আর এদিকে দেখো 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিট পরে ঢাকনাটা তুলে চাইলে কিন্তু ডোটাকে তোমরা আরও একবার খুব ভালো করে চেপে মেখে নিতে পারো। তবে আমি আর মাখবো না, সরাসরি এই ডোটাকে আমি বেলে নেব। তো লেচিটাকে বেলার জন্য দেখো এখানে একটা বেলুন চাকি নিয়েছি, বেলুন চাকির গায়ে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে খুব ভালো করে সাদা তেলটাকে এই বেলুন চাকির গায়ে লাগিয়ে নিতে হবে। আর লেচিটাকে অবশ্যই কিন্তু সাদা তেল দিয়ে বেলবে, তাহলে দেখবে আলুর পুরভরা রোলগুলো তৈরি করতে সুবিধা হবে। লেচিটাকে প্রথমে হাতের সাহায্যে একটু হালকা করে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে, তারপর একটা বেলনি দিয়ে খুব সুন্দর করে বেলে একটা বড় সাইজের রুটির মতো আমাদের তৈরি করতে হবে। আর এই রুটির মতো তৈরি করতে গিয়ে কিন্তু রুটিটা ফেটে যাবে, ভেঙে যাবে, তাতে মন খারাপ করার কোনো প্রয়োজন নেই। শুধু মন দিয়ে বেলতেই হবে, বেলতেই হবে, এইভাবে বেলে যেতে হবে। বেলে বেলে ঠিক এরকম একটা রুটি আমাদের তৈরি করতে হবে, খুব বেশি মোটা না, খুব বেশি পাতলা না। রুটিটা যদি এরকম তেরা বেড়া তৈরি হয় তাতে কোনো সমস্যা নেই, আর ফেটে গেলে তো আরও সমস্যা নেই, কারণ এই ফেটে যাওয়া অংশটাকে এরকম একটা ছুরির সাহায্যে কেটে একটু আলাদা করে নিতে হবে। আর এই আলাদা করা ডোটাকে দিয়ে আবারও কিন্তু
কিন্তু আমি রোল তৈরি করে নেব। ঠিক এইভাবে সাইড থেকে কেটে কেটে একটা চৌকো শেপ আমাদের তৈরি করে নিতে হবে। আশা করি তোমরা বুঝতেই পারছো, ঠিক এইভাবে কিন্তু কেটে নিতে হবে। তো রুটিটাকে এরকম একটু চৌকো শেপ করে তৈরি করতে হবে, তার মাঝখান থেকে এইভাবে একটু লম্বালম্বিভাবে কেটে নিতে হবে। রোলটাকে তোমরা যেরকম সাইজের বানাতে চাও সেইভাবে এই রুটিটাকে কেটে নিতে হবে। তো দেখো এইভাবে সাইড থেকে একটুখানি কেটে বাদ দিলাম। এবারে এইভাবে একটু ছোটো ছোটো করে লম্বা লম্বা করে চৌকো চৌকো শেপ করে কেটে নেব, তাহলে রোলগুলো বানাতে সুবিধা হবে। তো এখন আমি এর মধ্যে পুর ভরে নেব। পুর ভরার জন্য এখানে দেখো আমি পনির নিয়েছি। তো এখানে আমি পরিমাণ মতো পনিরকে খুব ভালো করে একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আমি তো পনিরের পুর ভরছি, তোমরা চাইলে কিন্তু নারকোল কুড়িয়ে নারকোলের পুরও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো পনির যদি এইভাবে গ্রেট করে নেওয়া হয় তাহলে পুরগুলো বানাতে সুবিধা হয়। তো পরিমাণ মতো পনির দেখো খুব সুন্দর করে গ্রেট করে নিলাম। তো এখন আমি পুরটাকে ভরে নেব, তার জন্য পরিমাণ মতো পনির এইভাবে মাঝখানটা রেখে একটুখানি ছড়িয়ে দিতে হবে। আমি তো রুটি তৈরি করে এই রোলগুলোকে তৈরি করছি, তোমরা চাইলে কিন্তু ছোটো ছোটো লুচির মতো তৈরি করে রোলগুলো বানাতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো এইভাবে পরিমাণ মতো পুর মাঝখানে দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে, তাহলে রোলটা বানাতেও সুবিধা হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। তো এইভাবে পনিরের পুরটাকে লেচির মধ্যে দিয়ে একটু ছড়িয়ে দেবো, তারপরে ঠিক এইভাবে একটু চেপে চেপে রোল করে নেব। যেহেতু আলু বেসনের ডো প্রচণ্ড সফট আর স্মুথ তৈরি হয়, একটুখানি চাপলেই কিন্তু মুখগুলো খুব সুন্দরভাবে লেগে থাকবে, একটুও কিন্তু খুলে যাবে না। এভাবে একটু চেপে চেপে মুখগুলোকে আটকে নেব। তো এইভাবে সবগুলো রোল আমি তৈরি করে নেব। আর এই রোলগুলো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি টেস্টি হয়। এর মধ্যে যেহেতু পনির দিয়ে আছে, পনিরের জায়গায় তোমরা কিন্তু কিশমিশও দিতে পারো, কাজু বাদামও দিতে পারো, আবার চাইলে কিন্তু নারকেল কোড়া দিয়েও বানাতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো এইভাবে প্রত্যেকটা রোল আমি তৈরি করে নেব। আর সাইড থেকে যে ডোটা আমি কেটে রেখেছিলাম সেটাকে এইভাবে লেচি বানিয়ে খুব সুন্দর করে রুটি বেলে ঠিক এইভাবে পুর ভরা রোলগুলোকে বানাতে হবে। প্রত্যেকটা রোলের মধ্যে খুব সুন্দরভাবে পনিরের পুর ভরে নিয়েছি। তো এখন এই রোলগুলোকে একটা সাইডে রেখে দেবো। তারপর আমি সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে 2 থেকে আড়াই চামচের মতো দিয়ে দিলাম একটু সরষের তেল। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন, তার সাথে দিলাম একটু গোটা জিরে ফোড়ন। আর আমি এর মধ্যে দেবো একটু গোটা গরম মশলা ফোড়ন, 3টে এলাচ, লবঙ্গ, দারচিনি। তারপরে 2টো ছোটো ছোটো সাইজের তেজপাতাকে একটু তেনা তেনা করে ছিঁড়ে দিয়ে দিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। যখন ওই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কুচি করে রেখেছিলাম। তো পেঁয়াজ কুচিটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটাকে দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখন আমি এই সময় দিয়ে দেবো হাফ চামচের মতো একটু কসুরি মেথি। হাতে তালুতে নিয়ে এইভাবে একটু ডলে দিতে হবে, তাহলে দেখবে আলুর এই তরকারিটা খেতে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। তো তার সাথে আমি মিক্সিং জারে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে নেড়ে মশলাটাকে বেশ কিছু সময় ধরে একটু কষিয়ে নিতে হবে। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসছে, ততক্ষণ অবধি মশলাটাকে ঠিক এইভাবে একদম ভাজা ভাজা করে ভেজে নিতে হবে। খুব সুন্দর করে দেখো মশলাটাকে কষিয়ে নিয়েছি, মশলা থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে। তো তখন আমি এর মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দিতে হবে হলুদের গুঁড়ো, আর 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিতে হবে জিরের গুঁড়ো, তার সাথে 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিতে হবে ধনিয়া গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলা একদমই অল্প করে দিতে হবে, তাহলে রান্নার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। আলুর তরকারির মধ্যে খুব সুন্দর একটা রঙ আনার জন্য এর মধ্যে একদমই সামান্য পরিমাণে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে তরকারির কালারটা কিন্তু দুর্দান্ত হবে। তার সাথে মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, আর হাফ চামচ দিয়ে দিলাম চিনি। এই সময় চিনিটা দিলে মশলার কালারটা কিন্তু আরও সুন্দর হবে। প্রথমে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে, তারপরে একটু ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মশলাটাকে বেশ কিছু সময় ধরে একটু কষিয়ে নেব। মশলাটা এদিকে কষা হতে থাক, ততক্ষণে গ্যাসের অন্য একটা ওভেনে আমি একটা ননস্টিকের প্যানের মধ্যে বেশ কিছুটা সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একে একে সমস্ত আলুর পুর ভরা রোলগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে কন্টিনিউ খুন্তি দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে এইভাবে রোলের উপরে একটুখানি তেল ছিটিয়ে দিতে হবে, তাহলে দেখবে রোলের উপরটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, উল্টানোর সময় কিন্তু একটুও লেগে যাবে না। যখন রোলের একটা পিঠ একটু ভাজা হয়ে যাবে, তখন উল্টে দিয়ে বাকি পিঠটাকে ভাজতে হবে। আর এই আলুর পুর ভরা রোলগুলো ভাজতে কিন্তু একদমই সময় লাগে না, মাত্র 2 মিনিটের মধ্যে একদম ঝটপট করে ভেজে নেওয়া যায়। এপিঠ ওপিঠ উল্টে পাল্টে ঠিক এইভাবে রোলগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে।
তো দেখো আলুর পুরভরা রোলগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। আলুর এই পুরভরা রোলগুলো কিন্তু মুচমুচে হয় না, একদমই কিন্তু নরম তৈরি হয়। আর ভেতরে যেহেতু পনিরের পুরভরা আছে, খেতে অসাধারণ টেস্টি লাগে। একে একে সমস্ত রোলগুলোকে খুব সুন্দর করে তেল ছেঁকে ছেঁকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। এদিকে দেখো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মশলাটাকে বেশ কিছু সময় ধরে কষিয়ে নিয়েছি। মাঝখানে 2-1 বার ঢাকনাটা তুলে অবশ্যই কিন্তু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, নাহলে আবার মশলাটা তলা দিয়ে পুড়ে যেতে পারে। মশলাটাকে খুব সুন্দর করে দেখো কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এখন আমি এই সময় মশলার মধ্যে দিয়ে দেবো 2 চামচ ভর্তি করে ফ্যাটানো টক দই। একটু টক দই কিন্তু অবশ্যই দেবে, 2 থেকে 3 চামচের মতো টক দই দিলে আলুর এই তরকারিটা খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। টক দইটা যখন দেবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মিনিটখানেক সময় ধরে খুব ভালো করে ঘোটানোটা করে টক দইটাকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে দেখো টক দইটাকে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো অ্যাড করে দেবো গরম জল। অবশ্যই একটু গরম জল দিয়ে রান্নাটা করবে, তাহলে দেখবে রান্নার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। পরিমাণ মতো গরম জল দিয়ে খুব সুন্দর করে ঘোটানোটা করে মিশিয়ে নেব। আমি একটু ঝোল ঝোল করে রান্না করব, কারণ আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করব, তাই একটু ঝোলের পরিমাণটা বেশি দিলাম। দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। তারপরে ঝোলটা যখন একটু ফুটতে শুরু করবে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে 6-7 মিনিট সময় ধরে খুব ভালো করে ঝোলটাকে একটু ফুটিয়ে নিতে হবে। তো ঝোলটা ওদিকে ফুটতে থাক, আর এদিকে আমি তোমাদের আলুর পুরভরা রোলগুলো দেখিয়ে দিই। রোলগুলোকে যখন ভাঙবে মাঝখানে এরকম পনিরের পুরে ঠাসা, আর এই রোলগুলো কিন্তু টমেটো সস দিয়ে শুধু শুধু মুখে খেতেও কিন্তু দারুণ লাগে, চায়ের সাথে খেতেও কিন্তু অসাধারণ টেস্টি লাগে। তো এখন এই রোলগুলোকে আমি ঝোলের মধ্যে দেবো। এদিকে দেখো 6-7 মিনিট সময় ধরে ঝোলটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। প্রথমে ঝোলটাকে খুব ভালো করে 6-7 মিনিট সময় ধরে ফুটিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে আলুর পুরভরা রোলগুলো দিয়ে দিতে হবে। রোলগুলোকে দিয়ে খুব ভালো করে একটু ঝোলের সাথে মিশিয়ে নেব। আর রোলগুলোকে ঝোলের মধ্যে দিয়ে কিন্তু আর ঢাকা দেবো না, ঢাকা ছাড়াই আরও 3 থেকে 4 মিনিট সময় ধরে একটু রান্না করে নেব। এতে রোলগুলো বেশ একটু সফট হয়ে যাবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো ঝোলের সাথে একটু রোলগুলোকে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। খুব বেশি গরম মশলা দিতে যাবে না, একদমই সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে 3 থেকে 4 মিনিট সময় ধরে দেখো ঝোলটাকে রান্না করে নিয়েছি। ঝোলটা বেশ একটু গাঢ় হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে নামানোর আগে 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দেবে। তো বন্ধুগণ, নামানোর আগে অবশ্যই কিন্তু 1 চামচ ঘি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। তারপরে ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। তাহলে এই ঘিয়ের গন্ধটা খুব সুন্দরভাবে রান্নার সাথে মিশে যাবে, যার কারণে এই রান্নার স্বাদ আর গন্ধ 10 গুণ বেড়ে যাবে। পুরভরা এই আলুর তরকারিটা গরম গরম ভাত, রুটি, পরোটা যা দিয়েই খাও না কেন সব কিছুর সঙ্গে খেতে জাস্ট দুর্দান্ত লাগে। এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। আর বোলের মধ্যে সার্ভ করে দেওয়ার পরে এরপর আমি একটু ভাজা মশলা ছড়িয়ে দেবো। এর মধ্যে আছে গোটা জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা একসাথে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। একটু ভাজা মশলা ছড়িয়ে দিলে দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ।